আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সম্মানিত ভাই বোনেরা, দাদা ও দিদিরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আর একটা কথা জানানোর জন্য ভিডিওটা করতেছি। এক প্রতারক কি করছে, আমার ভিডিও আপলোড দিয়ে আমার ভিডিও ডাউনলোড করে আমার ফেসবুক থেকে ডাউনলোড করছে, করার পর এই ভিডিওটার ভিতরে আমার নাম্বারটা ডিলিট করে দিয়ে কি করছে, ওই নাম্বারটা বসায় দিছে। বসায় দেওয়ার পরে এই ওই নাম্বারে যারা ফোন করতেছে তারা প্রতারণা হইতেছে। এক আপু বলছে যে ওনার থেকে 1,000 টাকা নিচ্ছে, এক বড় ভাই ফোন করছে যে ওনার থেকে 11,000 টাকা নিচ্ছে, আরেক লোকে ফোন করছে, ভদ্রলোকে ফোন করছে 35,000 টাকা নিচ্ছে। এইভাবে কয়েকটা কমপ্লেন আসছে। আমি এটা আইনগত ভাবে ব্যবস্থা নিছি এবং কি আমি থানায় গেছি, থানায় গিয়ে এই নাম্বারে আমি জিডি করছি। এখন এই নাম্বারটা ওই লোকটা কই আছে না আছে, আমার ভাই আছে পুলিশ অফিসার, ওনাকে বলা হয়েছে উনি এটা বাড়ি করবে, কি করবে না করবে ওদেরকে ওকে আমি হাজির করবো। কার টাকা কিভাবে খাইছে না খাইছে সেটা আমাকে জানাবেন, আমি অবশ্য টাকাটা উদ্ধার করে দেওয়ার চেষ্টা করব। আর আমার যে নাম্বার 77, যে নাম্বারটা 01, আমি মুখে বলতেছি 01870418477, এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না, কারণ ও প্রতারক। এই যে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, যে স্ক্রিনশটটা দেখতেছেন আমার স্ক্রিনে, যে স্ক্রিনশটটা দেখতেছেন, এটা হচ্ছে প্রতারকের। আমার ভিডিও ডাউনলোড করে ও কি করছে, আমার ভিডিওটা ডাউনলোড করে ও এটা মিডিয়াতে ঘুষ দিয়ে বাংলাদেশে মানে প্রফেশনাল ভাবে ও ভিডিওটা আপলোড করছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, ওর ফান্দে পড়বেন না। আর যারা কাজ করাবেন সরাসরি ভিডিও কলে কথা বলবেন। ভিডিও কলে কথা বলা ছাড়া যে এটা কি হানিফ কবিরাজ না অন্য কোনো কবিরাজ, সেই বিষয়টা দেখবেন। দেখা ছাড়া 10টা টাকা দিবেন না। এটা কি হানিফ কবিরাজ না অন্য কোনো কবিরাজ, ভিডিও কলে যদি না আসে মনে করবেন যে ওই যে প্রতারক। আর আমি তো আমার নাম্বারটা দিয়ে দিছি, আর আমার নিচে দেখতেছেন যে এটা আমার নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। আশা করি কথাটা বুঝতে পারছেন। আর যারা কাজ করাতে চাবেন, আমার কথা হচ্ছে সরাসরি আমার চেম্বারে আমার কাছে আসবেন। এখানে এসে সরাসরি স্ট্যাম্পের ভিতরে আমি কাজ করব। স্ট্যাম্পের ভিতরে এখানে আসবেন, সরাসরি স্ট্যাম্পের ভিতরে আমি কাজ করব। এখানে অনলাইনের মাধ্যমে চেহারা দেখেন নেই, কে বা কাহারা কোথা থেকে বলতেছে চিনেন না, জানেন না, আপনারা এই প্রতারণার হাতে পড়বেন না। আর আমার এখানে ভিডিওতে কবিরাজি লাইসেন্স। আর একটা বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বলতেছি, যারা কবিরাজি করে আগে বলবেন যে কবিরাজি লাইসেন্স, এই যে কবিরাজি লাইসেন্স দেখাইতে বলবেন। যদি কবিরাজি লাইসেন্স না থাকে তারা কোনো কবিরাজ না, তারা প্রতারক। তারা হচ্ছে প্রতারক যদি কবিরাজি লাইসেন্স দেখাইতে না পারে। এটা মাথায় রাখবেন, এটা কবিরাজি লাইসেন্স, এটা আমার। তো যদি কবিরাজি লাইসেন্স দেখাইতে না পারলে মনে করবেন যে ওরা প্রতারক, এটা মাথায় রাখবেন। তো আজকের মতন ভিডিও এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।